আচ্ছা, ১৬ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তুলে ধরা হলো, হ্যাঁ? এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ২টি বাহু 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং একটি কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কোনো ত্রিভুজের যার ২টি বাহু এবং একটি কোণ থাকবে তার ক্ষেত্রফল বের করতে বললে অবশ্যই আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এখানে হাফ গুণ এ গুণ বি গুণ সাইন থিটা। আচ্ছা, এটা হইতেছে কি, এর মান হইতেছে আমাদের প্রথম যে বাহুর মাপটা আছে, আর বিটা হইতেছে আমাদের দ্বিতীয় যে বাহুর মাপটা আছে, আর এখানে 30 ডিগ্রি হইতেছে আমার থিটার মান। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাইতে পারি। যেমন এর মান হইতেছে 10, বির মান হইতেছে 8 এবং সাইন থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, একটু কাটাকাটি করতে পারি আমরা। 10 রে যদি আমরা 2 ভাগ করি তাহলে 5 গুণ 5 কত? 40। আচ্ছা, এখানে সাইন থিটা 30 ডিগ্রি মান কত? এটা অবশ্যই মুখস্থ রাখতে হয়। সাইন 30 ডিগ্রি মান হইতেছে হাফ। আচ্ছা, হাফ। এখন আবার আমরা 40-এ 2 ভাগ করলে কত হয়? 20। আচ্ছা, খুব ইজি, তাই না? আচ্ছা, পরে যে 2 নাম্বার এমসিকিউটাও একই, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের 2টি বাহু 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, আগেরটার নিয়মটাই ফলো করতে হবে আমার। হাফ গুণ এর মান 12 সেন্টিমিটার, বির মান 8 সেন্টিমিটার, সাইন থিটার মান 60 ডিগ্রি। আচ্ছা, এখন কাটাকাটি করতে পারি আমরা। 12-রে 2 ভাগ করি আমরা, অবশ্যই 6 হয় বা 6। 6 এখানে আমরা 6 আর 8 উপরে আছে, আমরা যদি গুণ করি 6টা কত? 48। আচ্ছা, এখন এটা গুণ করা হয়ে গেল। এখন সাইন থিটা, সাইন 60 ডিগ্রি মানটা অবশ্যই মুখস্থ রাখতে হয়। সাইন 60 ডিগ্রি মান হইতেছে কত? √3/2। আচ্ছা, এখন আমরা 48-এর 2 ভাগ করতে পারি, কত হয়? 24। এখন আমার অ্যান্সার হচ্ছে 24√3। আচ্ছা, এরপর আরেকটি ত্রিভুজ যার 3টি বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। ত্রিভুজটি কি? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি কোনো ত্রিভুজের 3টি বাহু থাকে সেক্ষেত্রে কী করব? আচ্ছা, কোনো ত্রিভুজের 3টি বাহুর ক্ষেত্রফল করতে বললে অবশ্যই আমাদের অর্ধপরিসীমা, এস মানে হইতেছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা মানে কি? যার 3টি বাহুই সমান, 3টি বাহু